ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলায় আমাদের যে ডুপ্লেক্স বাড়িটি নির্মাণ করা হচ্ছিল সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই ডুপ্লেক্স বাড়িটির ওয়ালের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে এবং শাটারিং এর কাজ খুবই দ্রুত শুরু হয়ে যাবে দু একদিনের মধ্যেই। তো এখানে মূল যে বিষয়টি আপনাদেরকে দেখাবো, আমরা এই স্ট্রাকচারের মধ্যে খুব একটি ক্রিটিক্যাল কাজ করেছি তিন দিকে। অর্থাৎ তিন দিকে এটি রিটেনিং ওয়াল করে এটি একটি দুই তলার ফাউন্ডেশনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। তিনটি রিটেনিং ওয়াল তিন দিকে। তো প্রাথমিকভাবে আপনাদেরকে যে ভিডিওটি দেখানো হয়েছিল রিটেনিং ওয়ালের, সেটি ছিল অনেক নিচে। আর আজকে যেটি দেখানো হবে আপনারা প্রপারলি আজকে বুঝতে পারবেন যে আসলে রিটেনিং ওয়ালটি কেমন হয়েছে। চলুন ঘুরে দেখা যাক রিটেনিং ওয়ালটি। দেখা যাক রিটেনিং ওয়ালটি আমরা এখান থেকে স্পষ্টভাবে আপনাদেরকে বোঝাতে পারবো। এই যে দেখুন, এদিকে ঠিক রাস্তাটি, এই যে রাস্তা, এইটা হচ্ছে গ্রাউন্ড লেভেল ছিল। এখান থেকে এই রোড লেভেল ছিল মোর দেন 7 ফিট 7 ফিট হাইট। এই যে এখানে আসুন দেখুন, এই যে এইখান থেকে দেখুন, এইখান থেকে ঠিক এই পর্যন্ত এটি একটি অংশ, আরো দুটি অংশ রিটেনিং ওয়ালের এখানে করা আছে। বিল্ডিং এর হাইটটা ঠিক কেমন দেখা যাচ্ছে, এই দেখুন, পুরোপুরি একটা দুইতলা বিল্ডিং এর মতো হাইট এখানে দেখা যাচ্ছে। এখানে হলো আমাদের 7 ফিট 7.5 ফিট হয়ে গেছে। ঠিক এটা এই মাটি লেভেল থেকে আমাদের এখান থেকে এই পর্যন্ত রিটেনিং করা আছে। এর এইখান থেকে আরো 2.5 ফিট পর্যন্ত এটা সয়েল রিটেইন করতে পারতেছে। এটা ফ্লোর লেভেল, এখান থেকে আরো 2.5 ফিট উপরে ফ্লোর লেভেলের অংশটা, অর্থাৎ 7 ফিট আরো উপরে আছে 2.5 ফিট। তার মানে দ্যাট মিনস 9.5 ফিট। এখান থেকে 9.5 ফিট সয়েল রিটেইন করতেছে এই ওয়ালটা। তো আসুন পিছনের দিকটা দেখি। এই যে দেখুন, এখানেও ঠিক তদ্রুপ, উপরের অংশটা দেখান। আর একটি দিক আছে এই দিকে, অর্থাৎ এই ভবনের মোট 3 দিকে এই রিটেনিং ওয়ালের কাজ করা হয়েছে। একই সাথে দুটি কাজ করা হচ্ছে এই বিল্ডিং এ, একটি হচ্ছে রিটেনিং ওয়ালের কাজ, আর একটি হচ্ছে দুইতলার ফাউন্ডেশন। অ্যাকচুয়ালি এই রিটেনিং ওয়ালের কাজগুলো খুবই ক্রিটিক্যাল একটি কাজ। তো এই কাজগুলো করার জন্য প্রপার স্ট্রাকচারাল অ্যানালাইসিস প্রয়োজন। ব্লকের ওয়ালে যখন কলামকে এরকম কানেক্টেড করা হয়, এটাকে প্লাস্টার কলাম বলা হয়। প্লাস্টার কলাম ডিজাইনের ভাষায় এটাকে প্লাস্টার কলাম বলা হয়। তো এই যে কলামগুলো জাস্ট আপনার কাছে এখন দেখে মনে হবে যে এটা শুধু কলাম, কলামের মতোই মনে হচ্ছে। শুধুমাত্র এরকম একটা কলামের জন্য এরকম একটি ওয়াল 7 ফিট 8 ফিট 9 ফিট সয়েল রিটেন করতে পারে না। এর ভিতরে অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস করে অনেক ধরনের রড প্রয়োগ করা আছে। রড প্রয়োগ করা আছে, কাস্টিং প্রয়োগ করা আছে, হ্যাঁ, বিভিন্ন বিম করা আছে বিভিন্ন ভাবে। তো স্ট্রাকচারাল ডিজাইনের যে ধরনের রিভার প্লেসমেন্ট বলেন, যে ধরনের কাস্টিং প্রয়োজন বলেন, যে ধরনের বিম প্রয়োজন বলেন, ঠিক সেইভাবে করা আছে। জাস্ট ঠিক এই কারণেই এই ওয়ালগুলো টিকে থাকতে পারবে। আপনারা ভুলেও কখনো নিজে নিজে এই ধরনের ক্রিটিক্যাল ওয়ার্কগুলো করতে যাবেন না, এতে করে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। হ্যাঁ, যদি কোনো সঠিক ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস পান বা যে কোনো ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হয়ে সঠিক ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস করে এই কাজগুলো আপনারা করবেন বা করার জন্য ইচ্ছা পোষণ করবেন। বিল্ডিং এর সঙ্গে রিটেনিং ওয়াল সংযুক্ত যদি আপনারা করেন, এ ধরনের স্ট্রাকচারাল কাজে আপনাদের দেখা যাবে যে কস্টিংটা সম্পর্কে আমি জানাতে চাই, এটা জেনে রাখা ভালো। এ ধরনের রিটেনিং ওয়াল যদি কংক্রিট হলো ব্লক দিয়ে আপনারা কখনো করতে চান, এতে করে প্রতি স্কোয়ার ফিট ওয়ালের জন্য আপনার কস্টিং হবে 450 থেকে 550 টাকা পর্যন্ত কস্টিং আসবে। এটি কত ফিট হাইট পর্যন্ত সয়েল রিটেন করতে পারবে, এটি আপনাদের কোশ্চেন থাকতে পারে। এটি হচ্ছে বেসিক্যালি 7 ফিট থেকে 8-9 ফিট পর্যন্ত সয়েল রিটেন করতে পারবে। এই জন্যই বলা হয়েছে যে 450 থেকে 550 টাকা পর্যন্ত। এই কস্টিং এর মধ্যে ফাউন্ডেশন সহ চলে আসবে। রিটেনিং ওয়ালের ফাউন্ডেশন থেকে একদম, রিটেনিং ওয়ালের যে ফাউন্ডেশন আছে মাটির নিচে, এই ফাউন্ডেশন থেকে শুরু করে রিটেনিং ওয়াল হাইট পর্যন্ত, অর্থাৎ যে পর্যন্ত সয়েল রিটেইন করবে ওয়ালটি, লোড বেয়ারিং ওয়াল স্ট্রাকচারটি মোট এরিয়া হচ্ছে আপনার 1100 স্কোয়ার ফিট। এই 1100 স্কোয়ার ফিট এরিয়ার মধ্যে কি কি সুবিধা পাওয়া যাচ্ছে? এখানে 4টি বেডরুম রয়েছে, দুটি টয়লেট রয়েছে, একটি কমন একটি অ্যাটাচড, একটি কিচেন রুম রয়েছে, একটি স্টেয়ার রয়েছে এখানে, আর একটি লিভিং ডাইনিং স্পেস,
অ্যাটাচড লিভিং ডাইনিং স্পেস ছোট পরিসরে। তো চারটি বেডরুম করলে আসলে অ্যাকচুয়ালি এরিয়াটা একটু কম হয়ে যায় লিভিং ডাইনিং স্পেসের জন্য। তারপরও বেসিক্যালি এখানে 1100 স্কোয়ার ফিটের মধ্যেই করা হয়েছে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। তো এখানে ওনার প্রতি স্কোয়ার ফিটে খরচ হচ্ছে 1100 টাকা। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।